ঘটনাটা হয়েছিল যে সপ্তাহে আমরা সোমবারে বসেছিলাম, মানে 25 তারিখ, ঠিক আছে, আচ্ছা। 25শে মে। হুম সেদিনকে সকালবেলায় অ্যানাউন্স করে দিয়ে গেল যে আর হাট হবে না, আগামীকাল মঙ্গলবার থেকে হাট কেউ আসবেন না, বসতে হুম দেওয়া হবে না। হুম। তা সেই কিন্তু রাজ্য হিসেবে বিজেপির আপনার সমীর ভট্টাচার্য উনি তো বলেছিলেন যে কোনো অসুবিধা হ্যাঁ, হবে না, বসতে না প্রশাসনের উনি সঙ্গে উনি বলা কি হয়েছে। করেছিল, উনি ওখান থেকে এনাদেরকে মেসেজ ফরওয়ার্ড করেছিল সিপি সাহেবেরকে, হুম। যে এদেরকে বসতে দেওয়া হোক, ঠিক আছে। হ্যাঁ, কি কি সেই উপায় হিসেবে বসতে দেওয়া হোক সেই ওই বলেছিলেন। ফুটপাতে, একদম পুরো ফুটপাতে, একদম ভেতরে গ্রিলের ভেতরে বসবে, দেয়াল চেপে, কোনো একদম। রাস্তার ওপরে ব্ল্যাক টপের ওপরে কোনো কিছু মাল থাকবে না, আচ্ছা এই অর্ডার ছিল। এই আচ্ছা। ওই যেহেতু অর্ডার বাই ফোন অথবা মেসেজ, মেল, হোয়াটসঅ্যাপে যেভাবেই হোক গেছে, ঠিক হুম আছে। হুম হওয়ার পরবর্তী সময়ে মঙ্গলবার দিনকে সেই সপ্তাহে 26 তারিখে হাটটা হলো। তো আচ্ছা। এমতো অবস্থায় সকালে ড্রোন থেকে আরম্ভ করে সব রকম ভাবেই এটাকে ফটোকপি হয়েছিল, কেন হুম হুম তাতে ভিডিও ক্লিপও হয়েছিল, স্টিল ফটোগ্রাফি হয়েছিল, হুম ড্রোন হুম। ক্যামেরা হয়েছিল। আচ্ছা। হয়ে এইগুলো সিপি সাহেবও দেখেছিলেন, সব ঠিকঠাক আছে। হুম। সেই অনুসারে আমাদের এই সপ্তাহে সোমবার মঙ্গলবার হাট হবার ছিল। আচ্ছা। তথাপি রোববার রাত্রি 12টা থেকে যখন দোকানদার ভাইরা মাল নিয়ে আসছে গাড়ি করে, ছোট হাতি নানান রকম গাড়িতে হুম করে, হুম 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 ট্রাফিকের থেকে আরম্ভ করে সমস্ত অফিসাররা রাস্তায় ছিল, তারা হুম। সব গাড়ি ঘুরিয়ে দেয়, বলে গাড়ি থেকে মাল নামাবেন না, বাড়ি নিয়ে চলে যান, হাট হবে না, ঠিক আছে। আচ্ছা। এই সপ্তাহে সেই সোমবার মঙ্গলবার হাট হলো না। হ্যাঁ, তা মানে আমি, সেটা কি প্রশাসনের আপনার কতজনের সঙ্গে কথা বলেছেন, মানে হ্যাঁ, প্রশাসনের সাথে কথা হয়েছে, হ্যাঁ, সোমবারেও কথা হয়েছে। তারা কি তারপরে বললেন? আমরা তাদের আশ্বস্ত একটাই কথা বলে, দেখুন আমাদের অর্ডার না আসলে আমরা কিছু তাদের একটাই কথা, অর্ডার না আসলে কিছু করা যাবে না। কিন্তু পুরো এর আগে তো অর্ডারটা আপনাদের কাছে অর্ডার ছিল, হয়ে সেই গেছে, অর্ডারটা অর্ডার অর্ডার হওয়ার পরেও সেই ওই যে অর্ডারটা। বললাম, অর্ডারটা যেভাবে হয়েছে টোটাল, হুম। আমাদের এখন কোনো লিখিত অর্ডার আমাদের দেয়নি। আচ্ছা আর ওনারাও আমাদের কোনো লিখিত নোটিশ দেয়নি যে হাট বসাতে যাবে না, বোঝা গেল। আচ্ছা আচ্ছা। মানে সব ভার্বেলি চলছে ব্যাপারটা। তা ভার্বেলির ওপর বেস করে যেটা হয় তার কোনো গুরুত্ব কম থাকে, সেই অনুসারে তারা সেই কাজটাকে সেইভাবে গুরুত্ব দিয়ে দেখলো না। ও ঠিক আছে, দূর থেকে এসে কি এসছে, চলো পাকা করে দাও। এবার আধা সামরিক বাহিনী দিয়ে সোমবার মঙ্গলবার সবাইকে তাড়িয়ে দিল, কাউকে দোকানদারি করতে দিল হুম। না। তো তো আপনারা তো আমরা পথে বসেছিলেন, রাস্তায় বসে হ্যাঁ, পড়েছিলেন, হ্যাঁ, বসে বুঝেছিলাম, হ্যাঁ। পড়েছিলেন, আপনারা বিক্ষোভ তারপরে দেখিয়েছিলেন। তারপরে তারপর কি আমরা করলো? আমরা সোমবার দিনকে যথারীতি পুলিশের উচ্চপদস্থ অফিসার, সিপি সাহেব, এসিপি, ডিসিপি, তারপরে ট্রাফিকের বড়বাবু, হাওড়া থানার বড়বাবু, হুম আর হাওড়া কর্পোরেশন, হাওড়া ডিএম, সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সবাইকে আমরা চিঠি দিই, ঠিক আছে। হুম। এটা সোমবার দিনকে সব চিঠি সার্ভ করা হয়। এবার দেওয়ার পরে আমরা ভেবেছিলাম হয়তো কালকে ডাকবে, আমাদের সঙ্গে বসে একটা আলোচনায় বসবে। কাল অবধি কেন, আজ অবধি কোনো তাদের কাছ থেকে আমরা প্রত্যুত্তর পাইনি, চিঠির কপি ঠিক আপনার আছে। কাছে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনি আছে, আমাকে একটুখানি ইউটিউবের নাম্বারে তো পাঠিয়ে ঠিক দিন, এই আছে। নাম্বারে তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। তা সেই অনুসারে তারা কোনো কিছু আমাদের আর কোনো রেসপন্স করলো না। হুম। তো যথারীতি আমাদের যখন রেসপন্স, কেন আমাদের তো পেটের ব্যাপার থেকেই যায়। আচ্ছা। সমস্ত দোকানদার ভাইরা কিভাবে চললো, 2 সপ্তাহ দোকানদারি বন্ধ, মাসের শেষ, হুম। সবার ছেলে মেয়েরা পড়াশোনা করছে, কর্মচারী আছে, সংসার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবাই মানে একদম ভীতিগ্রস্ত হয়ে গেছে কিভাবে তাদের সব চলবে। অনেকে তো কান্নাকাটি লাগে, আমি কয়েকজনের বাড়িতেও গেছিলাম, হুম। তাদের অবস্থা খুবই খারাপ। হুম। তাদের বাড়ির লোকেরা বলছে, দাদা আমাদের কি হবে, আমরা না খেয়ে মরে যাওয়ার হাল, আমরা তো কারো কাছে গিয়ে হাত পাততে পারবো না। কারণ একটা কাজ চলছে তাদের, তাছাড়া তো আরো 5 জনকে নিয়ে চলছে, তাদের কর্মচারীরা কান্নাকাটি করছে, মালিকের চলছে না, কর্মচারীদের কি করে দেবে। যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো যখন আজ অব্দি আমাদের এখানে প্রত্যুত্তর পাইনি, হুম। আমরা আগামী দিনকে চেষ্টা করছি একদম রাজ্য দপ্তরের অফিসে গিয়ে সামনে বসে কথা বলে, সেরকম হলে আমরা ওনাদেরকেই বলবো যে আপনারা প্রেস করে এটাকে জানান দিন যাতে হাটটা সেভাবে চালানো যায়। মানে যদি আগামীকাল পুরো- আগামীকাল কি আপনারা মানে রাজ্য বিজেপির অফিসে, আপনারা হ্যাঁ, সল্টলেকের অফিসে যাবো, আপনারা যাচ্ছেন? যাবো, মানে হ্যাঁ, যাবো। কতজনের কর্মী নিয়ে আপনারা সেখানে অবস্থান করবেন? মোটামুটি আমরা জাস্ট ওনার সঙ্গে আমাদের বিষয়টাকে জানাতে যাব, ঠিক হুম। আছে। সেই বিষয়টাকে জানাতে যাব, গোটা 4-5 জন মিলেই যাব। হয়তো এখন তো সবাইকে অ্যালাউ করে না, এক হুম দুজনের বেশি অ্যালাউ করবে না। হুম হুম হুম। দেখ আমরা গিয়ে সেই কথাটা তাকে জানাবো, তার পরিপ্রেক্ষিতে উনি কি বলে শুনি। যদি কোনো রকম ওখান থেকে গ্রিন সিগন্যাল না পাই, তাহলে আমাদের আগামী দিনে মোটামুটি আইনের দরজা কড়া নাড়তে হবে, এই হলো কথা। আপনারা তাহলে কি করবেন? এর পরবর্তী আপনার পদক্ষেপ কি পরবর্তী থাকবে? যদি এরকম যদি কিছু আপনারা না পাই, পারমিশন না পায়, যদি আপনারা এরকম তাহলে একটা। আইনি পদক্ষেপে যেতে বাধ্য, কেন গণতান্ত্রিক দেশ, হুম। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আইনে যাবার পথ মানে আছে, আপনারা সেখানে কি যাবো। আদালতের দরবারে, মানে আপনারা কি হ্যাঁ, কোর্টের দরবারে আপনারা যাবেন? একদম, একদম। হাইকোর্টে আপনারা করবেন তো? হাইকোর্টে আপিল করবো, হ্যাঁ, হ্যাঁ, অ্যাপিল একদম। করবেন। হাইকোর্টে যেতে বাধ্য, কিছু করার নেই না, মানুষগুলো কোথায় যাবে। সেই অবস্থায় দাঁড়িয়ে সবাইকে বলেছি, কিন্তু এই অবস্থা হাইকোর্টও তো
মানে অর্থ ছাড়া তো হাইকোর্টের কোনো দাম নেই না। হুম, হাইকোর্টে তো যেতে গেলে লয়ার থেকে আরম্ভ করে সব কিছু তো অনেক ব্যাপক বিশাল পরিমাণে খরচ। হুম। সেই জায়গায় দাঁড়িয়ে সব চিন্তা ভাবনা করছি যদি এইখান থেকে সমস্যাটা মিটে যায় তাহলে আমাদের ওখানে যেতে হবে না।